بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وآله وسلم: لكل شيء سقال وسقالة القلوب ذكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসর বেলা। দিন পুরিয়ে যায় রে আমার, সময় পুরে যায়। ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণি হার। খেজুর গাছে কে দিল গো রস যে চমৎকার। শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা। কার হুকুমে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল। কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল। কে বহাল দিবস মাঝে দক্ষিণ হিমেল বায়ু। কোথায় থেকে পাইলা মানুষ তোর জীবনের আয়ু। মাঠের উপর কে বসালো সবুজ শ্যামল ছবি।
সকাল বেলায় কে উঠালো আবির রাঙ্গা রবি, কে দিল তোর মুখে হাসি, এত মধুর কথা কেমন করে বুঝতে পারো আপন জনার ব্যথা। মাঠ ভরা ওই কে দিল গো শস্যায়া ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আমার মাওলা পাকের দান। সবাই মহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়লে আল্লাহ তাহার 4000 গুনাহ মাফ করে দেয়। সবাই মহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু সামনে আসলে ভালো হবে ভাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। চাঁদপুর সদর দারুল উলুম কাসেমিয়া হাফিজিয়া মাদ্রাসার নবম বর্ষের হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে যে রব্বে করিম আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই রব্বে করিমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আপনারা কষ্ট করে আরেকটু সামনে চলে আসলে ভালো হবে। একটু কষ্ট করেন, এই জায়গাটা একটু একত্র করে বসেন মেহেরবানি করে। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, পড়িয়া আমিন। আজকের এই মাহফিলে দেশের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামগণ আসবেন, উজানির হযরতও আসবেন। আমরা দিল থেকে কথা শুনবো। আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। মহাগ্রন্থ কালামে হাকিম থেকে সুপরিচিত আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে স্মরণ করি। পড়েন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ ওই বান্দা বান্দিকে স্মরণ করেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরিয়া করবা না। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধু আল্লাহর জিকির করার জন্য। কার জিকির করার জন্য? জিকির মানে স্মরণ করা। আল্লাহ পাকের স্মরণ করার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা দিল থেকে কথাগুলো শুনব। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ওই ব্যক্তিকে স্মরণ করবেন। আজকে আল্লাহকে স্মরণ করার মানুষের বড় অভাব। আমি আর আপনি যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কোনো ক্ষতি হবে? জবান খুলে বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি না ডাকলে আল্লাহর কিছুই হবে না, বরং আমি আর আপনি আল্লাহকে ডাকলে আমার লাভ, আপনার লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে মানুষ, ও আমার উম্মতেরা, তোমাদের কলবের ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়াতে একটাই মেডিসিন আছে, সেটা হলো আল্লাহ পাকের জিকির। দুনিয়ার মধ্যে আমাদের জামা কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে, হুইল পাউডার দিয়ে ধৌত করলে জামা কাপড়ের ময়লা দূর হয়ে যায়। কিন্তু আমাদের কলবের মধ্যে যে গুনাহের কারণে ময়লা পড়ে আছে, এই ময়লাগুলা দূর হবে কি করলে? নবী বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে ঘষা দিলে, আল্লাহর জিকিরের মাধ্যমে মাজন দিলে তোমার দিলের ময়লাও দূর হয়ে যাবে। আল্লাহর জিকির বড় দামি সম্পদ। আল্লাহ তাআলার যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে একেবারেই সহজ ইবাদত আল্লাহর জিকির। আল্লাহর জিকির একবারেই সহজ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আমরা বুঝতে চাই না। কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, পড়ার সাথে সাথে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা
জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেয়। একবার যদি পড়ে সুবহানাল্লাহ, ওই বাগানটা কত বড়! দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর পর্যন্ত যদি বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দৌড়ায়, তারপরেও বাগানের এক মাথা থেকে অপর মাথায় যাইয়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে এত বড় ফলের বাগান আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা বলতে চাই না, জবান দিয়ে মিথ্যা কথা বলি, গীবত করি একজন আরেকজনের ব্যাপারে বসে বসে, আহেতুকভাবে সময় নষ্ট করতেছি, মোবাইলের মধ্যে সময় দিয়া আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, আল্লাহর জিকিরের মধ্যে সময়টা দেই না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, পড়িয়া আমিন। যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তির দিল হলো জিন্দা। যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না ওই ব্যক্তির দিল হলো মুর্দা। আল্লাহর জিকির, আল্লাহ পাকের জিকির, এই জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জিকির করার জন্য। আজকে আমরা দুনিয়া দুনিয়া জিকির করি, আসল জায়গার জন্য, আসল বাড়ির জন্য কে কি করলাম, দুনিয়া কামাই করার জন্য কতই না কষ্ট করি, দুনিয়ার বাড়িকে সাজাইবার জন্য, দুনিয়ার ঘরের মধ্যে কত রকমের ফার্নিচার উঠাই। আমার আসল বাড়ি যেটা, কবর জগতে যে থাকবো, সেখানের জন্য কি করলাম, সেইখানের জন্য কি করলাম। আল্লাহর পক্ষ থেকে ফ্রি ফ্রি হায়াত পেয়েছি, এজন্য আমাদের কাছে মোটেও এর দাম নাই, যেভাবে মন চায় সেভাবেই চলতেছি। অথচ এই হায়াতটার কত দাম, হায়াতের অনেক দাম, অনেক দাম। আজকে আমার আপনার মতো যে মানুষগুলা দুনিয়ার থেকে চলে গেছেন, কবরে শায়িত আছেন, তাদের কাছে হায়াতের দাম আছে, আমার আপনার কাছে নাই। তারা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আরেকটু সময়ের জন্য দুনিয়ায় পাঠান, আরেকটু আপনার জিকির করে আসব, আরেকটু নামাজ পড়ে আসব, আরেকটু তিলাওয়াত করে আসব। কিন্তু আর কি পাঠানো হবে? না। এই যে আমরা বাতাস, নিঃশ্বাসটা নিচ্ছি ভিতরে, আবার ছাড়তেছি, কত বড় দৌলত, চিন্তাও করি না একবার। কিতাবের মধ্যে আসছে বাতাসটা ভিতরে নেই, আবার ছাড়তেছি, ভিতরে নেই অক্সিজেন, ভিতর থেকে বের করে ছাড়ি কার্বন ডাই অক্সাইড। বাতাসটা যখন আমি আর আপনি ভিতরে নেই, এই বাতাসটা ভিতরে যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন এই বান্দার ভিতরে প্রবেশ করব। আল্লাহ বলে, বাতাস যাও। আল্লাহর হুকুমে বাতাস আমার আপনার ভিতরের মধ্যে যায়। আবার বাতাসটা বের হওয়ার সময় আল্লাহর কাছে অনুমতি চায়, ও রাব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন এই বান্দার ভিতর থেকে আমি বের হব। আল্লাহ বলেন, বের হও। কার থেকে অনুমতি নিয়ে বাতাস ভিতরে যায়? বলেন, কার অনুমতি নিয়া? আবার বের হয় কার অনুমতি নিয়া? আল্লাহ। এমন একটা দিন চলে আসবে রে ভাই, আমার আপনার সামনে এমন একটা দিন চলে আসবে, যেই দিন বাতাস আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি অনুমতি দিলে ভিতরে যাব। আল্লাহ এমন একটা দিন বলবেন, হে বাতাস খবরদার, খবরদার, আমার বান্দার ভিতরে আজ থেকে আর ঢুকবা না। এমন একটা দিন তো চলে আসবে, বাতাস যদি ভিতরে না যায় দুনিয়ায় থাকার আর সুযোগ আছে? এটাই আমার জন্য শেষ। দুনিয়ার মাস্তানি কতদিন, বাতাসটা যেই কয়দিন আছে।
ঠিক না বে ঠিক বলেন? কদর করতে হবে, হায়াতটার কদর করা, হায়াতের কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু আল্লাহর জিকিরের জন্য। আল্লাহর জিকির করলে চেহারার মধ্যে আল্লাহ নূর বাড়ায়া দেয়। আল্লাহর জিকির করলে শরীরের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায়া দেয়। আল্লাহর জিকির করলে রিজিকের দরওয়াজা আল্লাহ প্রশস্ত করে দেয়। যার মধ্যে আল্লাহ পাকের জিকির থাকে আর যার মধ্যে আল্লাহ পাকের জিকির থাকে না, তার আমলের সাথে জিকির যার মধ্যে নাই, তার আমলের সাথে অনেক ডিফারেন্স থাকে। জিকির মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে? আল্লাহকে ডাকা। কাকে? আল্লাহকে। যে আল্লাহকে বেশি ডাকে তার মনে চায় আল্লাহকে একটু দেখার। কি বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার লাইনেই তো আমরা দেখি কারো সাথে মোহাব্বত বাড়তে বাড়তে, কথা বলতে বলতে তারে দেখার জন্য পাগল হয়ে যায় মানুষ। ঠিক আল্লাহকে যেই ব্যক্তি বেশি ডাকে তার দিলেরও তামান্না থাকে, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই, আল্লাহ একটু তোমাকে দেখতে চাই। যার মধ্যে জিকির থাকে সে টুপি লাগায় মাথায়, যার মধ্যে জিকির থাকে সে দাড়ি লম্বা করে, সে পাঞ্জাবি গায়ে দেয়, সুন্নতি পোশাক পরে। তার দিলের তামান্না সে সালেকিন হবে, আল্লাহকে দেখবে আল্লাহর তালাশে। যার মধ্যে জিকির নাই, যার মধ্যে জিকির নাই, সে টুপিও মাথায় দেয় না, সে দাড়িও রাখে না, নামাজের কাছেও না, সে সুন্নতি পোশাক দেখতেই পারে না। জিকির যে করবে তার মধ্যে সুন্নতের মোহাব্বত অটোমেটিক চলে আসবে। যে জিকির করবে না তার মধ্যে আসবে না। এই জন্য জিকির বেশি বেশি করা চাই। হাঁটতেছি চলতেছি সব সময় আল্লাহ পাকের জিকির জবানে রাখা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো অবস্থায় আছো, আল্লাহর জিকির। বসা অবস্থায় আছো, আল্লাহর জিকির। শোয়া অবস্থায় আছো, আল্লাহর জিকির। নামাজের জন্য নির্ধারিত সময় আছে, রোজার জন্য নির্ধারিত সময় আছে, হজের জন্য নির্ধারিত সময় আছে, যাকাতের জন্য নির্ধারিত সময় আছে। আল্লাহর জিকিরের জন্য নির্ধারিত কোনো সময়? যিকরং কাসীরা, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। জিকির যত করবে দিলের ময়লা তত পরিষ্কার হবে। দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ আমাকে আপনাকে পাঠায়, আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইবার সময় আল্লাহ আমাদের বডির মধ্যে, দেহের মধ্যে একটা গোস্তের টুকরা ফিট করে দিয়েছেন, কলব। এই কলবটার রং দিয়েছেন আল্লাহ সাদা। সাদা কলব দিয়ে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। সাদা কলবটা দিয়ে আমি চলতেছি চলতেছি, আমার যখন আস্তে আস্তে বুঝ হয়ে গেল, বালেক যখন হয়ে গেলাম, ভালো মন্দ যখন বুঝতে আরম্ভ করলাম, ভালোটাও চিনি খারাপটাও চিনি, কোনটা গুনাহের কাজ কোনটা নেকের কাজ, কোন দিকে যাইলে ভালো কোন দিকে যাইলে খারাপ, আমি যখন বুঝতে আরম্ভ করলাম, এমতো অবস্থায় শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়া দিয়া গুনাহের মধ্যে লিপ্ত করায়। হে বান্দা, যখন তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া একটা গুনাহ করো, একটা গুনাহ করার কারণে আল্লাহ যে তোমাকে সাদা কলব দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওই সাদা কলবের মধ্যে একটা কালো রং পড়িয়া যায়। সাদা কলবে একটা কালো রং পড়ে যায়। বান্দা যখন দুইটা গুনাহ করে, সাদা কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে। বান্দা যখন গুনাহ বাড়ায়,
কলবের মধ্যে কালো দাগটাও বাড়তে থাকে। নবী বলেন, উম্মতেরা রে, খবরদার, ওই সাদা কলবটাকে যদি কালো বানাইয়া কবরে যাও, কবরের মধ্যে যদি কালো কলব নিয়ে যাও, জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো কলবকে পরিষ্কার করার জন্য, কালো কলবটাকে সাদা বানাইবার জন্য দুনিয়ার মধ্যে কোনো মেডিসিন আছে নাকি? নবী বলেন, হ্যাঁ আছে। কি মেডিসিন? বলেন কি? আল্লাহর জিকির। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কালো রং উঠাইবার জন্য পরিষ্কার করে ভোর রাতে উঠে উঠে আল্লাহর সাথে একটু ডাকাডাকি করা। ওই সময়টা নির্জনে সবাই ঘুমায়, মানুষ ঘুমায়। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, আসো না, একটু আমরা গল্প করি, আসো না, তোমার মনের কোনো তামান্না থাকলে আমার সাথে বলো। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলার কাছে বলো না। কোনো সমস্যায় পড়ে আছো, বলো আমার কাছে। অভাবে পড়ে আছো, আমার কাছে বলো। বিপদে পড়ে আছো, আমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সময় আমরা তো ওই সময় মাত্র ঘুমাইতে যাই। অনেকে সারা রাত মোবাইল শেষ করে চালায়া ওই সময় মাত্র ঘুম স্টার্ট হয়। আছে না এমন? আল্লাহ হেফাজত করুন পড়িয়া আমি। অথচ ওই সময়টা ঘুম থেকে উঠার কথা। রাত্র 10টা থেকে 2টা পর্যন্ত এই মাঝখানের ঘুমটা হলো বান্দার জন্য ঔষধ। রাত্র 10টার থেকে 2টা পর্যন্ত যে ঘুম, এই ঘুমটা হলো বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে ঔষধ। এই সময় যে ঘুমে কাটাবে তার শরীর ভালো থাকবে। কিন্তু আমরা তো এই সময় মোবাইলে সময় কাটাই, আর 2টার পরে ঘুমাইতে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পড়িয়া আমি। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। আসলে জিকিরের মজা আমরা পাই না। জিকির করি করি কিন্তু খেয়াল নাই। জিকির কার জিকির করি, কি করি, খেয়াল নাই, খেয়াল নাই। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন রেশন দিতেছেন। রেশন, তিনি যে মিশরের প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় রেশন দিতেছেন, গম দিতেছেন সিরিয়ালে মানুষকে, গরিব মানুষদেরকে এরকম ভাবে রেশন দিতেছেন গম। হঠাৎ একজন গরিব লোক আইসা, যুবক দাঁড়িয়ে গেল, বলে আমি খুব গরিব, আমাকে আরেকটু বাড়াইয়া দেন। দিল আরেকবার, আবার চাইলো, বলে তোমাকে যদি আমি 3বার দেই তাহলে অন্য অন্য মানুষের ঘাটতি পড়ে যাবে। ওই যুবক ডাক দিয়া বলতেছে, আমি কে? এখন যদি আমি আপনাকে বলি, আপনি আপনার সমস্ত সম্পদও আমাকে দিয়া দিতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবী ডাক দিয়া বলতেছে, কে তুমি? যুবক ডাক দিয়া বলতেছে, আমি আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছি। বলে মানে? মিশরের বাদশার স্ত্রী জুলাইখা আপনার ব্যাপারে যখন অপবাদ দিয়েছিল, আমি সেই শিশু দোলনার মধ্যে থাইকা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়েছি।
ইউসুফ নবী বলতেছে খাদেমকে, এ খাদেম, এরে দাও, বাড়ায়া দাও, বাড়ায়া দাও। আল্লাহ তাআলাও ডাক দিয়া বলতেছেন, হে ইউসুফ, তোমারে একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, এই জন্য তোমার পুরা সম্পদের ভাগ নিতে চেয়েছে এই যুবক, তুমিও দেওয়ার জন্য রাজি ছিলা। কিন্তু দুনিয়ার যে বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে ফজরের সময় বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকাল্লাহুম্মা, ফজরের নামাজে আবার জোহরের সময় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার আসরেও, আবার মাগরিবে, আবার এশায়, আবার তাহাজ্জুদের সময় যেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহকে পবিত্রতার সাক্ষ্য দেয়, তুমি তোমার সমস্ত সম্পদ একবার পবিত্রতার সাক্ষ্যের কারণে দিতে পারো, এবার বুঝো আমি আমার ওই পবিত্রতার সাক্ষ্য দেনেওয়ালা বান্দা বান্দিকে কি পরিমাণ দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ইউসুফ নবীর থেকে কম দিবেন না বেশি দিবেন? বলেন কম না বেশি? সে আল্লাহকে রাজি করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? দুনিয়ার মধ্যে থাইকা বান্দা বান্দি যখন পড়ে সুবহানাল্লাহ, কি পড়ে? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা আসমানি জগতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, তোমরা বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ বানাইবার কোনো দরকার নাই, মানুষ পাঠাইবার কোনো দরকার নাই। ও ফেরেশতারা তাকায়া দেখো জমিনের মধ্যে আমার বান্দা বান্দি কি বলতেছে, একটু শুইনা লাও। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, জমিনের মধ্যে আপনার বান্দা আপনার বান্দি বলতেছে সুবহানাল্লাহ, আপনি আল্লাহ নাকি পবিত্র? আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা, তোমরাও সাক্ষী হইয়া যাও, জমিনের মধ্যে আমার যেই বান্দা বান্দি বলে আমি আল্লাহ পবিত্র, যে বান্দা বান্দি বলে আমি আল্লাহ পবিত্র, তোমরাও সাক্ষী থাকো, আমিও বললাম আমার বান্দা বান্দিও পবিত্র, আমার বান্দা বান্দিও পবিত্র। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন একদিকে বাদশাহ, অপরদিকে ছিলেন নবী। নাম শুনছেন আপনারা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো একজন বাদশাহ, নবীও, আমি জমিনে দুনিয়ায় চলাফেরা করার জন্য একটা বাহন দরকার, আপনি আমাকে একটা বাহন দান করেন। আল্লাহ বলেন, হে সুলাইমান, তুমি জমিনের মধ্যে চলার জন্য যাও, বাতাসকে তোমার বাহন বানায়া দিলাম। কাকে? বাতাস। আমরা যেমন গাড়িতে চড়ি, আমরা যেমন হুন্ডায় চড়ি, লঞ্চে, প্লেনে, সুলাইমান নবী বাতাসের মাধ্যমে সফর করতেন, বাতাস ছিল তাহার বাহন। একদিন সুলাইমান নবীর সিংহাসনটা তাহার মন্ত্রী সভার সমস্ত লোকদেরকে নিয়ে, তাহার সিংহাসন ছিল বিশাল বড়, প্রায় 6 মাইল। কত মাইল? বলেন কত মাইল? 6 মাইল। এত বিশাল বড় সিংহাসন। এই সিংহাসন নিয়ে রওনা হয়েছে সফরে, জরুরি পরামর্শে যাবে। আসমানের উপর দিয়া সিংহাসনটা উড়ে উড়ে এইভাবে যাচ্ছে, হেলিকপ্টার, বিমানের মতো। জমিনের মধ্যে এক কৃষক ফসলের মাঠে কাজ করতেছে। ওই কৃষক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ জমিনের পাশে বসলো, আসমানের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে বিশাল বড় সিংহাসন যাচ্ছে।
সুলাইমান নবীর সিংহাসনটা কত মাইল? 6 মাইল। এর মধ্যে স্বর্ণ, ইয়াকুত পাথর দিয়ে অনেক কিছু এরকম সাজানো আছে, হীরা মণি মুক্তা দিয়ে গচ্ছিত অনেক সম্পদ সুলাইমান নবীর সিংহাসনের মধ্যে। এত সুন্দর সিংহাসনটা যাচ্ছে, এইটা দেখা ওই কৃষক ফসলের জমির তীরে বসে জবান থেকে ডাক দিয়া ফেলেছে সুবহানাল্লাহ। কি বলেছে? সিংহাসন দেখে বলতেছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা সুলাইমান নবীর কানে চলে গেছে, কানে চলে গেছে। তিনি বাতাসকে ডাক দিয়া বলে, বাতাস এখানেই ল্যান্ড করো। বাতাস সুলাইমান নবীর হুকুম পেয়ে জমিনের মধ্যে ল্যান্ড করলো সিংহাসন। সুলাইমান নবী সিংহাসন থেকে নেমে ওই কৃষকের দিকে আগাচ্ছে। কৃষক সুলাইমান নবীকে দেখে ভয়ে দৌড় দিছে, না জানি কি বিপদ ঘটাইয়া ফেলাইলাম, আজকে তো সুলাইমান নবীর হাত থেকে রক্ষা পাই না পাই। সুলাইমান নবী ডাক দিয়া বলে, হে ভাই দাঁড়াও, ও কৃষক ভাই তুমি দাঁড়াও, তোমার কোনো ক্ষতি করব না, একটু কথা বলে চলে যাব। কৃষক আসছে, থর থর করে